আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। নতুন ক্লাসে নতুন অধ্যায়ের নাম হচ্ছে ক্যালোরিমেট্রি। আমাদের দেশে যে কটা অধ্যায় আছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলা যায় এই ক্যালোরিমেট্রি অধ্যায়কে। আচ্ছা দেখি এই অধ্যায় কি আছে। তো নামটা আমরা কি ক্যালোরিমেট্রি। আমরা যদি অর্ধেক করে যদি ভাঙা ফেলি তাহলে এখানে পাবো প্রথমে ক্যালোরি, তারপরে পাবো মিটি। মিটি শব্দের অর্থ কি সেটা আমরা আগেই পাইছি, তাই না? মিটি শব্দের অর্থ ছিল পরিমাপ। এখন বুঝতে পারতেছি কিছু পরিমাপ করা লাগবে। কি পরিমাপ করা লাগবে? ক্যালোরি। এখন ক্যালোরি শব্দের অর্থ তো আমরা জানি না। ক্যালোরি শব্দের অর্থ হচ্ছে তাপ। তাহলে ক্যালোরিমিট অর্থ কি? তাপের পরিমাপ। আমরা প্রথমে কি করলাম? কঠিন পদার্থের প্রসারণের মধ্যে একক দৈর্ঘ্যের একটা বস্তু নিয়েছিলাম। তারপরে কি করছি? তার তাপমাত্রা আগে যতটুকু ছিল তাতে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইছিলাম। তারপরে তার দৈর্ঘ্য যতটুকু বাড়ছিল তাকে আমি কি বলছিলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছিলাম। দেখো এখানে কি বলছো তুমি? একক দৈর্ঘ্যের যে বস্তুটা ছিল তার তাপমাত্রা তুমি 1 ডিগ্রি বাড়াবা। এই যে তুমি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াবা, তাকে যদি তুমি তাপ না দাও তার তাপমাত্রা 1 ডিগ্রি এমনি বাড়বে? কোনোদিনও কিন্তু বাড়বে না। কোনো জিনিসে যদি আমরা তাপমাত্রা বাড়াতে চাই তাহলে তাকে অবশ্যই তাপ দেওয়া লাগবে। আমরা যখন কঠিন পদার্থ প্রসারণ করছি তখন আমরা 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে সেটা ধরছি, কিন্তু কতটুকু তাপ দেওয়ার ফলে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে সেটা কিন্তু আমরা হিসাবে আনি নাই। আমাদের এই অধ্যায়ের কাজই সেটা। তাপমাত্রা আমি 1 ডিগ্রি বাড়ালে কতটুকু তাপ লাগবে, তাপমাত্রা আমি 10 ডিগ্রি বাড়ালে কতটুকু তাপ লাগবে, তাপমাত্রা আমি 10,000 ডিগ্রি বাড়ালে কতটুকু তাপ লাগবে। এই অধ্যায়ে আমাদের শুধু কাজ যে তাপমাত্রা যদি আমি বাড়াতে চাই, এক জায়গা থেকে যদি আরেক জায়গায় তাপমাত্রা নিয়ে যেতে চাই তাহলে কতটুকু তাপ লাগবে সেই তাপটা পরিমাপ করা। ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায়টা করতে হলে আমাদের কয়েকটা সংজ্ঞা জানা লাগবে। সংজ্ঞাগুলো আমি লিখতেছি। যেমন প্রথমে আমাদের জানা লাগবে আপেক্ষিক তাপ। একে এস দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা জানা লাগবে। আপেক্ষিক তাপ কি? বলছে একক ভরে একটা বস্তু নিব আমি, একক ভরের বস্তু নিয়ে তার তাপমাত্রা আমি কি করবো? 1 ডিগ্রি বাড়াবো। 1 ডিগ্রি যদি আমি বাড়াতে চাই তাকে কি তাপ দেওয়া লাগবে না? তাহলে একক ভরের একটা বস্তু নেওয়ার পর তার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যতটুকু তাপ দেওয়া লাগবে তাকে আমরা কি বলছি? ওই বস্তুর আপেক্ষিক তাপ। আমি যদি লিখি একক ভরে কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটুকু তাপ দেওয়া লাগে তাকে ওই বস্তু আপেক্ষিক তাপ বলে। একক ভরে কোনো বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে তাকে যতটুকু তাপ বাড়াতে তাকে যতটুকু তাপ দেওয়া লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। যেমন আমি m ভরের একটা বস্তু নিলাম, তার তাপমাত্রা ছিল T1। ঠিক আছে? আমি ধরছি যে কোনো একটা, ধরো যে মার্কারটা, এই মার্কারটা মানে ভরের মার্কার, এর তাপমাত্রা এখন দেওয়া আছে T। আমি কি করলাম? আমি চুলা জ্বালায় দিলাম। চুলা যদি জ্বালায় দিই তাহলে এই মার্কারটা কি হবে? তাপ পাবে। মার্কার যদি তাপ পায় তাহলে কি হবে? আস্তে আস্তে সে প্রসারিত হবে। এই যে প্রসারিত হইল, প্রসারিত হওয়ার পর দেখো এখানে তার আয়তন যদি V1 হয়, এখানে কিন্তু আয়তন V2 হবে। মানে আয়তনটা বাড়বে। আয়তন যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে? ঘনত্বটা কমে যাবে না, কিন্তু দুইটার গুণফল কি হবে? সেম থাকবে। কারণ আমরা জানি কোন বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না। একটা জায়গায় এক্সেপশনাল ছিল তরল পদার্থের প্রসারণে, কিন্তু সেটা আমরা দেখছি। তো এক্সেপশনাল ইজ নট অ্যান এক্সাম্পল। এক্সেপশনাল দুই ধরনের হতে পারে না। এক্সেপশনালটা তো এক্সেপশনাল হিসেবে থাকবে। আমরা বাকিগুলো নিয়ে চিন্তা করতেছি। বলছি কি কোন জিনিসের ভর পরিবর্তন হয় না, তুমি যদি তাকে তাপ দাও তাহলে তাপ দেওয়ার ফলে কি হবে? তার আয়তনটা বৃদ্ধি পেয়ে যাবে, কিন্তু আয়তনটা যতটুকু বৃদ্ধি পাবে, যে অনুপাতে বৃদ্ধি পাবে, ঘনত্বটা সেই অনুপাতে কমে যাবে। তার মানে তাদের গুণফলের মানটা ওই আগের মতনই থাকবে। রো আর ভি এটার গুণফল মানে কি? m। কারণ m ইকুয়াল টু কি জানি? m ইকুয়াল টু রো ভি। তুমি যদি তাকে তাপ দাও তাহলে তার
আয়তন বাড়বে কিন্তু সাথে সাথে ঘনত্বটা কমে যাবে, দুটার গুণফল আগের মতনই থাকবে। তাহলে গুণফল মানে কি m, তার মানে বস্তুর ভর এখানে যদি m হয় এইখানেও m ই থাকবে। চেঞ্জ হবে কি v চেঞ্জ হবে আর রো চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে v এর মান ছোট, রো এর মান বড়, এখানে v এর মান বড়, রো এর মান ছোট, দুটার গুণফল m সেম ই থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, m ভরের একটা বস্তু নিলাম যার তাপমাত্রা দেওয়া আছে T1, তাকে আমি তাপ দেওয়া শুরু করলাম। তাপ দেওয়া শুরু করার পরে কি হবে, তার আয়তনটা বড় হয়ে যাবে কিন্তু ভর কিন্তু m ই থাকবে। আচ্ছা, ভর আমাদের m আছে, তাহলে সেই যে বড় হলো তাকে আমি তাপ দিলাম, তাপ দিলে কি হয়, বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় না? তাহলে এখানে তাপমাত্রা হবে কতটুকু, T2 তাপমাত্রা হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমি কথাটা লিখি, এখানে যদি লিখি m ভরের কোন বস্তুর তাপমাত্রা, দেখো এখানে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছো, তাপ দেওয়ার আগে এই বস্তুটার তাপমাত্রা ছিল T1, তাপ দেওয়ার পরে বস্তুটার তাপমাত্রা হয়েছে T2, এর তাপমাত্রা কতটুকু পরিবর্তন হয়েছে, T2 - T1। তাহলে m ভরের কোন বস্তুর তাপমাত্রা T2 - T1, এইটা একটু মুছে দিলাম, একটু জায়গা নেই তো সেজন্য। তাহলে তাপমাত্রা T2 - T1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপ লাগে H, ঠিক আছে? কি বলছে, m ভরের কোন বস্তু তাপমাত্রা T2 - T1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে তাপ লাগে H। কতটুকু সময় আমি চুলাটা জ্বালায় রাখছি, কতটুকু গ্যাসকে আমি বার্ন করছি সেটাকে আমি জানি, ধরে নিলাম সেই কাজগুলো করে আমি গ্যাসটাকে জ্বালায় H পরিমাণ তাপ উৎপন্ন করছি, যে তাপটা আমি কি করছিলাম ওই m ভরের বস্তুটাকে আমি দিছিলাম। এখন আমরা একটু সংজ্ঞার দিকে আসি, সংজ্ঞার দিকে কি বলছে, একক ভর নিতে হবে। একক ভরের কোন বস্তুর তাপমাত্রা আমাদের 1 ডিগ্রি বাড়াতে হবে। আমি কি দিছি m ভর, m এর মান 10 কেজি, 10 গ্রাম, 15 গ্রাম, 35 গ্রাম, 75 গ্রাম, 10 পাউন্ড, 20 পাউন্ড, যে কোনো কিছু হতে পারে না? আমরা যদি আপেক্ষিক তাপের সংজ্ঞার সাথে মিলাতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ভরের মান আমাদের একক নিতে হবে। আমরা যদি সিজিএস একক করি তাহলে 1 গ্রাম নিতে হবে, এমকেএস একক করলে 1 কেজি নিতে হবে, এফপিএস একক করলে 1 পাউন্ড নিতে হবে। আমরা কি করব, একক ভরের কোন বস্তুর তাপমাত্রা T2 - T1, T2 এর মান 35 হতে পারে, T1 এর মান 10 হতে পারে, আবার T2 এর মান 17 হতে পারে, T2 এর মান তারপরে T1 এর মান 17 হলে T2 এর মান 19 হতে পারে, পারে না? এখন এখানে আমাদের স্পেসিফিক, আমরা যদি আপেক্ষিক তাপ পেতে চাই তাহলে আমাদের 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে হবে। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধিতে তাপ লাগে, তাহলে কি হবে, এই 1 এর সাথে গুণ হবে, তাহলে H T2 - T1 নিচে আসবে, m নিচে আসবে, তাহলে m * T2 - T1। এই অনুপাতটাকে আমরা কি বলছি দেখো তো, আপেক্ষিক তাপ। একে কি দ্বারা প্রকাশ করা হয়, h দ্বারা। তাহলে h আপেক্ষিক তাপের সূত্র কি, h / m * T2 - T1। h মানে কতটুকু তাকে তাপ দেওয়া লাগছে, কিসের জন্য আমি তাপ দিব, এই যে তাপমাত্রা T1 ছিল তার তাপমাত্রাকে আমি T2 তে নিয়ে যাব, ঠিক আছে? তো এটা আমাদের আপেক্ষিক তাপের সূত্র। তো আপেক্ষিক তাপের সূত্রটা খুব একটা আমাদের দরকার হয় না, কিন্তু এই সূত্রটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে লেখা যায় কি দেখো তো, ms T2 - T1। এই সূত্রটা আমাদের লাগবে যে কোন বস্তু যদি আমি তাপমাত্রা পরিবর্তন করতে চাই তাহলে তার কতটুকু তাপ দেওয়া লাগবে। যেমন আগে ছিল তাপমাত্রা 20 ডিগ্রি, এখন আমি তাপমাত্রা তাকে 50 ডিগ্রি করব, তাহলে এই যে আমি 30 ডিগ্রি তাপমাত্রা বাড়ালাম, তাহলে তাকে কতটুকু তাপ দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন করতে হলে কতটুকু তাপ দেওয়া লাগবে সেটা আমরা এই সূত্রের দ্বারা বের করতে পারবো। এটা আমাদের লাগবে না, এই সূত্রটা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা আপেক্ষিক তাপের সূত্র পেলাম। তারপরে এখন আসি আমরা তাপ গ্রহিতা। তাপ গ্রহিতা কথাটা আমাদের কাছে নতুন মনে হইতেছে, কিন্তু আমরা এই ইংরেজি শব্দটা কিন্তু ঠিকই শুনছি, তাপ গ্রহিতা। এটা ইংরেজিতে হইতেছে থার্মাল ক্যাপাসিটি। বাংলা কথাটা না শুনলেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে ইংরেজি কথাটার সাথে সবাই আমরা পরিচিত, কারণ ডিপার্টমেন্টে পড়ার সময় ডিপার্টমেন্ট যখন আমরা বসি তখন থার্মাল ক্যাপাসিটি কথাটা কিন্তু আমরা শুনছি। তো থার্মাল ক্যাপাসিটি কি, থার্মাল ক্যাপাসিটি হইতেছে
আমরা আগেরটার সাথে একটু মিলাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। আগেরটা কি ছিল, একক ভরের একটা বস্তু নিতে হবে, তার তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে হবে। থার্মাল ক্যাপাসিটির ক্ষেত্রে ভরের মানটা আর ফিক্সড নাই, তোমার একক ভর নিতে হবে এমন কোনো কথা নাই। তোমার মনে চাইলে তুমি 1 কেজি নাও, মনে চাইলে 2 গ্রাম নাও, মনে চাইলে 1000 কেজি নাও, মনে চাইলে তুমি 10 টন নাও, তোমার যা ইচ্ছা তুমি ওই ভরের একটা বস্তু নাও। ঠিক আছে, মনে করো তোমার কাছে 5 কেজি ভরের একটা বস্তু আছে। ঠিক আছে, 5 কেজি ভরের যে বস্তুটা, তার তাপমাত্রা দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 5 কেজি ভরের বস্তুটার তাপমাত্রা তুমি 10 ডিগ্রি থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ায় 11 ডিগ্রি সেন্টিগ্রেড করবা। তাহলে কি করতে হবে, তাকে তাপ দেওয়া লাগবে না? তাহলে যে কোনো ভরের একটা বস্তুর তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি বাড়াতে চাই, তাহলে তাকে যতটুকু তাপ দেওয়া লাগবে সেটাকে আমরা কি বলছি, তাপ বৈধতা বা থার্মাল ক্যাপাসিটি। এই যে থার্মাল ক্যাপাসিটি সি আছে, এই কারণে এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমি যদি একটা সংজ্ঞাটা লিখে নিই, সংজ্ঞাটা কি লেখা যাবে, যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে তাপ গ্রহিতা বলে। আচ্ছা, যতটুকু তাপের প্রয়োজন হয়, আচ্ছা তাপের সূত্র কতটুকু তাপ লাগবে সেটা আমরা কোন সূত্র থেকে বের করছিলাম, দেখো তো, H = ms T2 - T1 ছিল, তাই না? মনে পড়ছে? এই যে কতটুকু তাপ লাগবে সেটা আমরা এই সূত্র থেকে বের করছি। এখানে আমি কি বলছি দেখো তো, যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন, তাহলে কতটুকু তাপের প্রয়োজন আমরা এই সূত্রের দ্বারা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে ভরের মান কিন্তু এখানে 1 বছর লাগবে না, কারণ কি আমাদের ভরের মান তো ফিক্স না, 1 কেজি 10 কেজি 20 কেজি 50 কেজি 2 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম যে কোনো কিছু হতে পারে। তাহলে ভরের মান আমার ভরের জায়গায় থাকবে, কারণ এর মান তো ফিক্স না। এই T2 - T1 এর মান ফিক্স। কতটুকু বাড়াইতে হবে, 1 ডিগ্রি। আমার T1 এর মান যদি 10 হয়, T2 এর মান হবে 11। T1 এর মান যদি 527 হয়, T2 এর মান হবে 528। তার মানে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে বাড়াইলাম আমি 1 ডিগ্রি, তাহলে এখানে কি থাকলো, ms। তাহলে H = একবার বলছিলাম ms T2 - T1। আবার যদি এখন লিখি H = ms, তাহলে কি প্যাচ লেখা যাবে না? দুইটাই তো H, একবার আমি ms T2 - T1 লিখবো, আবার H = আরেকবার লিখবো ms, প্যাচ লেখা যাবে না? আর এটা আমি কার জন্য করতেছি, দেখো তো স্পেসিফিক কার জন্য করতেছি, থার্মাল ক্যাপাসিটির জন্য। এই কারণে আমরা এখানে H না বলে এটাকে কি বলবো, C বলবো, থার্মাল ক্যাপাসিটির C। তাহলে থার্মাল ক্যাপাসিটির সূত্র কি, m × s। m মানে কি এখানে ভর, s মানে কি আপেক্ষিক তাপ। তাহলে আমরা থার্মাল ক্যাপাসিটিও পাইলাম। তারপরে আমাদের আছে পানি সময়। আচ্ছা, পানি সময়টা তোমার ওই তাপ গ্রহিতার সাথে সম্পর্কযুক্ত। তাপ গ্রহিতা আমি কি বলছিলাম, যে কোনো ভরের একটা বস্তু নিব, বস্তু নেওয়ার পর তার তাপমাত্রা আমি 1 ডিগ্রি বাড়াবো, বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয়। এখন এই কথাটার সাথে আরো কিছু কথা যদি আমি যুক্ত করে দিই, তাহলে আমি কি পাবো, পানি সম, বা এটাকে মাঝে মাঝে জল তুল্যাঙ্ক বলে। আচ্ছা, আমি সংজ্ঞাটা একটু লিখে দিলে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেই তাপ
সংজ্ঞাটা থেকে আমরা দেখো যদি কোনো কিছু বুঝতে পারি একটু ভালো হয়, না হলে আমরা উদাহরণে যাবো, কোনো সমস্যা নাই। তো এখানে বলছি কি যে কোনো ভরের একটা বস্তু নিব, তাহলে আমরা ধরো যে 3 কেজি ওজনের একটা বস্তু নিলাম, ধরো যে একটা লোহার রড নিলাম, 3 কেজি ভরের একটা লোহার রড নিলাম। তারপর কি করতে হবে, ওই বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে হবে। তাহলে এটা তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর কি করব, তার তাপমাত্রা বাড়াবো। তাহলে তাপমাত্রা কিভাবে বাড়াবো, তাপ দিতে হবে। তাহলে তাপ দেওয়ার জন্য আমি কি করলাম, এই যে চুলা জ্বালাই দিলাম। চুলা জ্বালাই দিলে সে কি হবে, আস্তে আস্তে একটু বড় হবে। বড় হওয়ার পর তার তাপমাত্রা কোথায় চলে যাবে, 31 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা আমি যত বেশি তাপ দিব তার তাপমাত্রা তত বেশি বাড়বে। কিন্তু আমার তো বেশি তাপমাত্রা বাড়ানোর দরকার নাই, আমাদের কতটুকু তাপমাত্রা বাড়াতে হবে, 1 ডিগ্রি। আগে ছিল 30 ডিগ্রি এবং করলাম 31 ডিগ্রি। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কি করলাম, যে কোনো ভরের একটা বস্তু নিলাম, 3 কেজি ভরের একটা বস্তু নিলাম, তার তাপমাত্রা আমি 1 ডিগ্রি বাড়াইলাম। তাহলে 1 ডিগ্রি বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন, তাহলে কতটুকু তাপের প্রয়োজন, আমাদের H পরিমাণ তাপের প্রয়োজন। তো H পরিমাণ তাপের মান কত সেটা আমি জানি না, আমি এমনি মানে তোমাদের বোঝানোর জন্য বলে দিলাম যে 50 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক আছে, 50 ক্যালোরি তাপের প্রয়োজন বা 50 জুল তাপের প্রয়োজন। কতটুকু মানে আমি তো জানি না, জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখলাম যে 50 ক্যালোরি তাপের প্রয়োজন। দেখো এখানে কি করছে, যতটুকু তাপের প্রয়োজন হয় সেই তাপ যতটুকু ভরের পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে পারে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি 3 কেজি ভরের একটা বস্তু নিলাম, তার তাপমাত্রাকে 1 ডিগ্রি যদি বাড়াতে চাই তাহলে আমার তাকে 50 ক্যালোরি তাপ দেওয়া লাগবে। এখন আমি কি করব, একটা পাত্র নিব, পাত্রের মধ্যে আমি পানি নিলাম। পানি নেওয়ার পর আমি কি করবো, তাকে তাপ দিব। কতটুকু তাপ দিব, আমি তাকে 50 ক্যালোরি তাপ দিব। 50 ক্যালোরি তাপ দেওয়ার পর আমি দেখলাম এখানে যদি আমাদের 2 কেজি পানি থাকে, তাহলে 2 কেজি পানির তাপমাত্রা সে হয়তো প্রথমে তার তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমি যদি তাকে 50 ক্যালোরি তাপ দেই তাহলে দেখা যাবে তার তাপমাত্রা চলে যাবে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমি 50 ক্যালোরি তাপ দেওয়ার পর তাপমাত্রা দেখো প্রথমে ছিল 10 ডিগ্রি, পরবর্তীতে হয়েছে 70 ডিগ্রি। সংজ্ঞা এবার কি বলছে দেখো তো, যতটুকু তাপের প্রয়োজন হয় ততটুকু তাপ তুমি যদি পানিকে দাও, পানির তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে, পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে পারে। আমার এখানে কতটুকু বাড়ছে, 60 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমি 2 কেজি পানি নিই, আচ্ছা আমি 2 কেজি জায়গায় আমি যদি এখন 10 কেজি পানি নিই তাহলে দেখা যাবে যে হয়তো সে তার তীব্র মান হবে এখন ধরো যে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কথা বলতেছি, তাহলে তুমি কি করছো, 10 কেজি পানি নিয়েছো, 10 কেজি পানিকে তুমি যদি 50 ক্যালোরি তাপ দাও তাহলে তার তাপমাত্রা আগে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এখন হয়তো 12 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে তুমি কি করলা, 10 কেজির জায়গায় 11 কেজি পানি নাও। 11 কেজি পানি নেওয়ার পর তাকে তুমি যদি 50 ক্যালোরি তাপ দাও তাহলে দেখা যাবে কি তার তাপমাত্রা এখন 1 ডিগ্রি বাড়ছে। তাহলে দেখো তো এই 50 ক্যালোরি তাপ নিয়ে তুমি কত কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে পারছো, 11 কেজি পানির তাপমাত্রা তুমি কি করছো, 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে পারছো। তাহলে এখানে কি বলছে দেখো, যে কোনো ভরের একটা বস্তু নেওয়ার পর তার তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বাড়াতে চাই তাহলে আমার যতটুকু তাপ দেওয়া লাগবে ততটুকু তাপ আমি কি করবো, পানিকে দিব। এখন সেই তাপটা যদি সেই তাপটা ব্যবহার করে সে যদি 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে পারে তাহলে দেখো তো এইখানে যতটুকু তাপ লাগছে এখানে কি ততটুকু তাপ লাগছে না, তার মানে এইটার তাপের মান এটার তাপের মান সমান, তার মানে এইটা আর এটা সমান। ঠিক আছে, এই কারণে বলছে এইটার তাপের পরিমাণ এটা কি জল তুলা মানে পানি সমান, মানে পানির ক্ষেত্রে যতটুকু তাপ লাগবে এই ক্ষেত্রে ঠিক ততটুকু তাপ লাগবে। আর একটু বোঝাই, যেমন দেখো কি বললাম যে 50 ক্যালোরি, 3 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে আমার 50 ক্যালোরি তাপ লাগবে। সেই 50 ক্যালোরি তাপ আমি কি করবো, পানিকে দিব। এবং সে যদি 2 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে পারে তাহলে 2 কেজি পানিকে বলবো এই লোহার পানি সম। সে যদি 3 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে পারে তাহলে 3 কেজি পানিকে বলবো এই কি লোহার পানি সম। যদি সে 1000 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে পারে তাহলে 1000 কেজি পানিকে আমি বলবো কি এই 3 কেজি লোহার পানি সম।
মানে এই তাপটা ব্যবহার করে আমি যত কেজি পানির তাপমাত্রা বা যত গ্রাম পানির তাপমাত্রা আমি 1 ডিগ্রি বাড়াতে পারবো, তত গ্রাম বা তত কেজি পানিকে আমি এই বস্তুটার পানি সম করবো। তাহলে কতটুকু তাপ লাগবে? তাপের সূত্র কি? H না? H এর সূত্র আমরা কি জানি? m s T2 - T1। এই ক্ষেত্রে দেখো তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে? 1 ডিগ্রি না? তাহলে T2 - T1 এর মান আমরা এখানে ফিক্সড, এটা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হলো? m s T2 - T1 মান কত? 1 না? 1 টা বসানোর দরকার নাই। তাহলে একবার আমরা করলাম H ms T2 - T1। আবার যখন থার্মাল ক্যাপাসিটিতে গেলাম তখন কি ছিল? H ms রেখে ছিল। তো থার্মাল ক্যাপাসিটি সিটা আমরা ব্যবহার করে লিখলাম C ms। তো এখানে তো আবার কি হয়েছে? H ms হয়ে গেছে। এখন C একবার ms লিখছি। এখন আবার C ms লিখতে পারবো? পারবো না। এই যে পানি সম ইংরেজি কি? ওয়াটার ইকুইভ্যালেন্ট। পানি সম ওয়াটার ইকুইভ্যালেন্ট। এই কারণে এটা H না লিখলে কি? W। ঠিক আছে? সবগুলো মোটামুটি একই, তুই তাপমাত্রা 1 ডিগ্রি করে যেহেতু বাড়াইতেছি, এই কি হইতেছে, কিন্তু সংজ্ঞা অনুসারে জাস্ট আমরা আলাদা আলাদা নাম দিতেছি। থার্মাল ক্যাপাসিটির জন্য C দিছি, ওয়াটার ইকুইভ্যালেন্টের জন্য W দিছি। ঠিক আছে? তাহলে আমাদের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুপ্ত তাপ। তো সুপ্ত তাপটা কি বলছে? সুপ্ত তাপ বলছে কোন একক ভরের তুমি একটা বস্তু নিবা, একক ভরের বস্তু নেওয়ার পর তাকে তুমি তাপ দিবা, তাপ দেওয়ার পর তুমি কি করবা? তার তাপমাত্রারও পরিবর্তন করবা না, তার ভরেরও পরিবর্তন করবা না, কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটাবা। তাহলে কি লোক কিরকম কথা এগুলো? একটু আগে আমি বললাম যে কোনো বস্তুকে আমি যদি তাপ দিই তাহলে কি হবে? তার তাপমাত্রা পরিবর্তন হবে। কিন্তু এখানে কি বলছে? একক ভরের একটা বস্তু নেওয়ার পর তাকে যদি আমি তাপ দিই, তার ভরেরও পরিবর্তন হবে না, তার তাপমাত্রারও পরিবর্তন হবে না। তাহলে তাপটা যাবে কোথায়? তাহলে তাপটা কোথায় যাবে? তার অবস্থান, মানে তার চেহারার পরিবর্তন করাইতে। ঠিক আছে? তাহলে দেখি কিভাবে লেখা যায়। যে তাপের কারণে, আমি সহজ ভাষা লিখছি, যে তাপের কারণে বস্তুর ভরের ও তাপমাত্রার পরিবর্তন হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে সুপ্ত তাপ বলে। তো এটা উদাহরণ দিয়ে না বললে এটা হবে না। তো সুপ্ত তাপকে যদি আমরা উদাহরণের মাধ্যমে বুঝাতে দিই, এটা কিভাবে বলা যায়? ধরো যে তুমি 5 কেজি, ধরো না 5 কেজি না, 1 কেজি ধরো, 1 কেজি ভরের একটা বরফের টুকরা নিচ্ছ। 1 কেজি ভরের একটা বরফের টুকরা নিচ্ছ, যার তাপমাত্রা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তারপর তুমি কি করলা? একটা চুলা জ্বালায় দিলা। তো চুলা যদি জ্বালায় দাও তাহলে বরফটা কি হয়ে যাবে? একটু চিন্তা করো তো। তুমি যদি একটা বরফকে চুলার উপর যদি জ্বালায় দাও, তাহলে চুলার উপরে যদি রেখে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? বরফটা আস্তে আস্তে গলতে থাকবে না? বরফটা কি হয়ে যাবে? সেই বরফটা ছিল কঠিন আকারে, তাহলে অবস্থাটা কিরকম ছিল? কঠিন আকার। ঠিক আছে? কঠিন আকার ছিল। এবং তাকে যদি আমি তাপ দিতে থাকি, চুলা যদি জ্বালাতে থাকি, তাহলে কি হবে? আস্তে আস্তে এটা গইলা 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 কি হয়ে যাবে? সে পানি হয়ে যাবে। তা আমি এখানে যদি একটা পাত্র দিই, তাহলে এখানে দেখো কি বরফটা গইলা এখানে কি হয়ে গেছে? অবস্থা হয়ে গেছে তরল।
সে এখন কি হয়ে গেছে পানি। আগে ছিল সে শক্ত কঠিন অবস্থায় বরফের টুকরা ছিল, যদি তাকে আমি তাপ দিই তাহলে কি হবে, বরফটা গলে গলে পানি মানে তরল অবস্থা হয়ে যাবে। যদি তুমি এটা তাপমাত্রা পরিমাপ করো, এখানে তুমি তাপমাত্রা পাবা 0°C। ঠিক আছে, তুমি তাপ দিলে বরফটা যে গলবে, বরফ গলার পানি তুমি যতবারই পরিমাপ করো না কেন সবসময় তুমি তাপমাত্রা পাবো কত, 0°C। তাহলে তাপ দেওয়ার আগে তার তাপমাত্রা ছিল 0°C, তাপ দেওয়ার পর তার তাপমাত্রা ছিল 0°C। তাহলে কি এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, হয়নি। তারপরে আবার হিসাব করো, এখানে তুমি কত রাখছিলা 1 কেজি বরফ, তাহলে তুমি যদি 1 কেজি বরফকে যদি তাপ দাও তাহলে কি তুমি 2 কেজি পানি পাবা না হাফ কেজি পানি পাবা? তুমি কিন্তু 2 কেজি পানিও পাবো না, তুমি হাফ কেজিও পানি পাবা না। তুমি কতটুকু পানি পাবা, তুমি যতটুকু বরফ দিছিলা তুমি ততটুকুই পানি পাবা। তার মানে m এর মান পাবা তুমি এখানে 1 কেজি। তাহলে দেখো তো 1 কেজি বরফ নিয়েছিলাম, তাপমাত্রা নিয়েছিলাম 0°, চুলা জ্বালাই দিলাম, আমি গ্যাস খরচ করলাম। গ্যাস খরচ করার পরে পানি যতটুকু আমি বরফ যতটুকু ছিলাম পানি ততটুকু পাইছি, বরফের তাপমাত্রা যতটুকু ছিল পানির তাপমাত্রা আমি ততটুকু পাইছি। তাহলে এই যে আমি গ্যাসটা যে খরচ করলাম, গ্যাসটা কোন কাজে ব্যবহৃত হইলো, একটু চিন্তা করতো কোন কাজে ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে এই কাজটাতে। তার অবস্থা ছিল কি কঠিন, কঠিন আকার থেকে সে কি হয়েছে তরল আকারে চলে আসছে। এই কাজটা সে কার দ্বারা ব্যবহার করে পাইছে, এই যে গ্যাসটাকে ব্যবহার করে সে পাইছে। ঠিক আছে, তাহলে এই কাজটা এখানে আমরা যে কাজটা করছি সেই কাজটা এখানে সূত্রতাপ হিসেবে বলা আছে। সূত্রতাপে কি বলছে যে কোন বস্তুটার আমি কি করবো, ভরেরও পরিবর্তন করবো না, এই দেখো ভর যতটুকু আছে ততটুকুই, ভরেরও পরিবর্তন করবো না, তাপমাত্রার পরিবর্তন করবো না, কি পরিবর্তন করবো, অবস্থার পরিবর্তন করব। আগে ছিল কঠিন আকার, আমি করলাম তরল আকার, তার মানে অবস্থার পরিবর্তন করলাম। তাহলে অবস্থার পরিবর্তন করতে আমাকে কি করা লাগবে, তাপ দেওয়া লাগবে। যতটুকু তাপ দেওয়া লাগবে সেটাকে আমরা কি বলছি, সুপ্ত তাপ। তাহলে এই সুপ্ত তাপের সূত্র হচ্ছে H = m * L। এই L এর মান হচ্ছে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট। ঠিক আছে, তাহলে আমাদের যদি শুধুমাত্র যদি সুপ্ত তাপ চাই তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো H/m। H মানে এই যে বরফের টুকরাটাকে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় আনতে কতটুকু তাপের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এই H। আর m মানে কতটুকু ভর তুমি নিয়েছো। আচ্ছা, এখন এই যে সুপ্ত তাপ আছে 4 প্রকারের। কয় প্রকারের বললাম, সুপ্ত তাপ আছে 4 প্রকারের। কি কি সেটা হচ্ছে সুপ্ত তাপ 4 প্রকারের। 1 নম্বরে হচ্ছে গলনের সুপ্ত তাপ, 2 নম্বরে হচ্ছে কঠিনী ভবনের সুপ্ত তাপ, 3 নম্বর হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, আর 4 নম্বরে হচ্ছে ঘনীভবনের। আচ্ছা, 1 নম্বরটা গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ মানে এই যে গলনের সুপ্ত তাপ মানে একটু যে উদাহরণটা দিলাম, আমি কি করছি, বরফ ছিল, বরফটাকে গলায় আমি কি করছি, পানি করছি। তাহলে বরফটাকে গলায় পানি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটাকে আমি কি বলছিলাম, গলনের সুপ্ত তাপ। এখন আমরা কি করবো, কঠিনীভবন। আমরা কি করছিলাম, 0° তাপমাত্রা বরফটাকে 0° তাপমাত্রার পানি করছি, এই কারণে আমি তাকে তাপ দিছি। ঠিক আছে, এখন যদি উল্টাটা করি, 0° তাপমাত্রার পানি আছে তাকে আমি 0° তাপমাত্রা বরফে পরিণত করব। তাহলে দেখো বরফটাকে গলাইতে যদি তাপ দেওয়া লাগে তাহলে পানিটাকে বরফ বানাইতে কি করা লাগবে, তাপটা তার কাছ থেকে নিয়ে নিতে হবে। তাহলে যতটুকু তাপ আমি নিয়ে নেব সেটাকে আমরা কি বলছি, কঠিনীভবনের সুপ্ত তাপ। ঠিক আছে, আমাদের এই অধ্যায়ে আমি চাইলে তাপ দিতেও পারি, তাপটা নিয়েও নিতে পারি। যদি তাকে তাপ দেই তার তাপমাত্রা বাড়বে, যদি তাপ কি করে আমি নিয়ে নেই তাহলে তাপমাত্রা কমবে। আমরা দুইটা কাজই করতে পারি, তাপ দিতেও পারি, তাপ নিয়েও নিতে পারি। তাহলে প্রথমটা ক্ষেত্রে কি করব, তাকে তাপ দিব গলনের সুপ্ত তাপে, সে কঠিন আকারে আছে তাকে আমি কি করব, সে যেটার ক্ষেত্রে সে কঠিন আকারে আছে তাকে আমি গলায় করে পানি বানাবো। ঠিক আছে,
দ্বিতীয়টার ক্ষেত্রে কি, সে আছে পানি, তাকে আমি কঠিন বানাবো। এটাকে এরকম করবো, এটাকে এরকম করবো। তাহলে কি এইখানে যে কাজটা করছি এটার উল্টা কাজ না? তাহলে শক্তটাকে তরল বানাইতে তাপ যদি দেওয়া লাগে, তাহলে তরলটাকে শক্ত বানাইতে হলে তাপ নেওয়া লাগবে। যতটুকু তাপ নেওয়া লাগবে সেটা হলো কঠিনীভবনের সুপ্ত তাপ। তারপর আছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। আচ্ছা, বাষ্পীভবনের সুপ্ত তাপটা কি জিনিস আমরা একটু খেয়াল করি। আমরা তো সবাই গরম পানি করছি, তাই না? আমি চুলার মধ্যে মনে করে যে এক পাত্র পানি দিয়ে দিলাম, তারপরে চুলাটা ফুল বাড়ায় দিলাম, তাহলে কি হবে, আস্তে আস্তে পানি তাপমাত্রা বাড়তে থাকবে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এক সময় কি হয়ে যাবে, দেখো যে আমরা পানির উপরে যে সাদা হালকা ধোঁয়ার মতো দেখি, তাই না? এখানে কি হয়, পানিটা বাষ্প হয়ে যায়। ঠিক আছে, পানিটা বাষ্প কত ডিগ্রি তাপমাত্রায় হয়? 100 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে আমাদের ধরো যে পাতিলের মধ্যে আমি পানি রাখছি, পানির তাপমাত্রাটা ধরো যে ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি তাকে তাপ দেওয়া শুরু করছি। তাহলে আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়বে 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 বাড়বে, 10 থেকে 20, 30, 40, 50, 60 এরকম করবে। তো করতে করতে এক সময় তার তাপমাত্রা কোথায় যাবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে, কারণ আমি চুলা তো বন্ধ করিনি, কন্টিনিউয়াস তাকে তাপ দিতেছি। তাহলে কন্টিনিউয়াস তার তাপমাত্রা বাড়তে থাকবে। তো 100 ডিগ্রিতে আসার পরে কি হবে, এই পানির যে কণাগুলা আস্তে আস্তে এটা বাষ্পীভূত হয়ে যাবে। ঠিক আছে, যেমন উপরে যে সাদা সাদা ধোঁয়াগুলো দেখি না, সেগুলো কি, এই যে পানির যে কণাগুলো সেগুলো বাষ্প হয়ে যায়। তাহলে এইখানে সে দেখো তরল আকারে আছে। ঠিক আছে, যদি তুমি তাকে আর একটু তাপ দাও, তাহলে সে কি হবে, এইখানে এরকম বাষ্প মতন হয়ে যাবে। এটা এরকম হয়তো হবে না, ফোটা 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 এরকম হয়তো হবে। এর মধ্যে কারেন্ট চলে গেছিল। আমরা বলতেছিলাম যে আমাদের একটা পাত্র আমরা নিচ্ছি, পাত্রের মধ্যে আমরা পানি নিচ্ছি। ধরো যে আমরা 10 গ্রাম পানি নিচ্ছি। 10 গ্রাম পানি নেওয়ার পর আমি কি করলাম, আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তাহলে তাকে কি হবে, তাপ দিতেছি, তাহলে তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো 10 ডিগ্রি তাপমাত্রা তাপ প্রথমে ছিল, তো বাড়তে বাড়তে সে 100 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত যাবে। 100 ডিগ্রি তাপমাত্রা যাওয়ার পর আমি চুলাটা যদি জ্বালায় রাখি, মানে তাকে যদি আমি আরো তাপ দিই, তাহলে কি হবে, পানিগুলো আস্তে আস্তে এই যে এরকম বাষ্প বাষ্প হয়ে যাবে। একসময় দেখা যাবে যে পাত্রে আর কোনো পানি নেই, যা ছিল সবগুলোই বাষ্প হয়ে গেছে। এখন এই বাষ্পের যদি আমি তাপমাত্রা মাপি, বাষ্পের কিন্তু আমি তাপমাত্রা পাবো সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই টোটাল বাষ্পটার যদি আমি ভর পরিমাপ করি, সেই ভরের মানও কিন্তু আমি এই 10 গ্রামে পাবো। দেখো, ভরের কোনো পরিবর্তন হলো না, তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না। তাহলে কি হইলো পরিবর্তন, যে এইখানে সে তরল অবস্থায় ছিল, এইখানে সে কি হয়ে গেল, বায়বীয় অবস্থায় হয়ে গেল। তাহলে এইটার অবস্থা হইতেছে বায়বীয়, আর এটার অবস্থা হইতেছে তরল। তাহলে এখানে আমরা কি করছি, অবস্থার পরিবর্তন করছি, তাপমাত্রার পরিবর্তন হয় নাই। তাপমাত্রার পরিবর্তন হয় নাই, ভরের পরিবর্তন হয় নাই, হয়েছে কি, এই যে অবস্থার পরিবর্তন হয়েছে। একটা ছিল তরল, তরলটাকে আমরা করছি বায়বীয়। তাহলে পানিকে বাষ্প পরিণত করতে যতটুকু তাপ, মানে 100 ডিগ্রি তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্প পরিণত করতে যতটুকু তাপ লাগে, সেটাকে আমরা কি বলছি, বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে ঘনীভবন কি হবে, এই জিনিসটা জাস্ট উল্টা। তোমার কাছে 100 ডিগ্রি তাপমাত্রা বাষ্প আছে, তাকে তুমি কি করতে চাও, পানি করতে চাও। চিন্তা করো, পানিকে তুমি বাষ্প করছিলা, কিভাবে করছিলা, তাকে আরো বেশি পরিমাণ তাপ দিয়ে। এখন তুমি যদি বাষ্পকে যদি পানি করতে চাও, তাহলে কি করতে হবে, তার কাছ থেকে তাপটা নিয়ে নিতে হবে। তাহলে জাস্ট কি হবে, এই প্রসেসটার উল্টাটা। ঠিক আছে, আমরা 4টা সূত্র পেলাম, 4টা সূত্র তাপ পেলাম। প্রথমটা কি ছিল, আমাদের 0 ডিগ্রি তাপমাত্রা বরফ ছিল, আমি 0 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে তাপ দিছি, তাপ দিয়ে তাকে গলায় কি করছি, 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করছি, সেটা ছিল আমাদের গলনের সুপ্ত তাপ। এখন তার উল্টাটা করব, আমার কাছে 0 ডিগ্রি তাপমাত্রার পানি আছে, সেই পানিটাকে আমি 0 ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত করতে চাই। বরফকে গলাইতে তাপ দেওয়া লাগে, আর আমি যদি পানিকে বরফ বানাতে চাই, তাহলে তার কাছ থেকে তাপটা নিয়ে নেওয়া লাগবে, যেহেতু উল্টা প্রসেস। তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় পানিকে 0 ডিগ্রি তাপমাত্রা বরফে পরিণত করতে যতটুকু তাপ লাগে, সেটা হবে আমাদের কঠিনীভবনের সুপ্ত তাপ। তারপর আসতেছি বাষ্পীভবনের সুপ্ত তাপ। 100 ডিগ্রি তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে যতটুকু তাপ লাগে, সে আছে পানি, তাকে যদি আমি বাষ্পে পরিণত করতে চাই, তাহলে তাকে তাপ দেওয়া লাগবে, যতটুকু তাপ দেওয়া লাগবে, সেটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। ঠিক আছে, আর ঘনীভবনের সুপ্ত তাপ কি, সে এখন আছে বাষ্প আকার, তাকে আমি ঘনীভূত করে তাকে তরল বানাবো।
তাহলে দেখো সে বাষ্প আছে, তাকে আমি তরল বানাবো, তার কাছ থেকে কি করতে হবে, তাপটা আমার নিয়ে নিতে হবে, যতটুকু তাপ আমার নিয়ে নিতে হবে সেটা হচ্ছে ঘনীভবনের সূত্র তাপ। এখন এই মানগুলা কোনটার মান কত সেটা আমাদের জানা লাগবে। এই মানটা আমাদের হয়তো অনেক সময় দিয়ে দিবে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, তখন এটা লেখা রাখি। যেমন গলনের সূত্র তাপ এই মান হইতেছে 80 ক্যালোরি পার গ্রাম। এককটা কিভাবে হলো দেখো, এই যে সূত্র তাপের একক আমরা যে তাপের মানটা কতটুকু লাগবে সেটা লিখছিলাম, h ইকুয়াল টু ml না। এখান থেকে তুমি যদি l রাখো তাহলে কি হবে, h ডিভাইডেড বাই m। l মানে তো ল্যাটেন্ট হিট, তাহলে h মানে তাপ, যদি আমরা সিজিএস এককে করি তাপের একক হবে ক্যালোরি, আর m মানে তো ভর, যেহেতু আমরা সিজিএস একক করতেছি তাহলে গ্রাম, এটা ক্যালোরি পার গ্রাম হবে এমনই না। আমি যদি m গ্যাস একক করি, m গ্যাস এককে h এর মান হবে জুল, ভরের মান হবে কেজি, তখন হবে জুল পার কেজি। ঠিক আছে, না আমরা এমকেএস করি আর এফপিএস করি আর সিজিএস করি, যাই করি ওই অনুপাতে জাস্ট আমাদের এককটা বলবে। এখানে আমরা আমাদের বইতে সব অঙ্কগুলো মোটামুটি সিজিএস এ করা আছে, এই কারণে আমি এইচ এর মান দিচ্ছি ক্যালোরি, এম এর মান গ্রাম। এই কারণে বললাম কি গলনের সূত্র তাপ 80 ক্যালোরি পার গ্রাম, মানে আমি 0 ডিগ্রি তাপমাত্রা বরফটাকে যদি 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করতে চাই তাহলে 1 গ্রাম বরফ গলাতে আমার 80 ক্যালোরি তাপ দেওয়া লাগবে। এবং যদি তার উল্টাটা করি, এই যে আমার 0 ডিগ্রি তাপমাত্রার 1 গ্রাম পানি আছে, তাকে আমি কি করবো 0 ডিগ্রি তাপমাত্রা বরফ পরিণত করবো, তাহলে তাপ নেওয়া লাগবে। প্রথম ক্ষেত্রে আমি যতটুকু তাপ দিয়ে তাকে গলাইছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি ততটুকু তাপে নিয়ে নিই তাহলে শিখিয়ে কি হয়ে যাবে, তরল থেকে কঠিন আকার হয়ে যাবে। তার মানে গলনের সূত্র তাপ আর ঘনীভবনের সূত্র তাপ একই মান, কিন্তু তাদের ডিরেকশন আলাদা। এইখানে তাপ দেওয়া লাগবে, এইখানে তাপ নেওয়া লাগবে, ফিরে নেওয়া লাগবে। তাহলে এটার মানও 80 ক্যালোরি পার গ্রাম। বাষ্পীভবনের সূত্র তাপ এর মান হইতেছে 537 ক্যালোরি পার গ্রাম। ঘনীভবনও একই জিনিস, এইখানে তাপ দেওয়া লাগবে, ঘনীভবনে তাপ ফিরে নেওয়া লাগবে, কিন্তু মানে 537 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এখন আমাদের আরো কিছু একক, আমি এককটা দেখাই নেই, এককটা একটু আমাদের লেখা দরকার। যেমন আমরা প্রথমে আমরা যে আপেক্ষিক তাপ করছিলাম, তো আপেক্ষিক তাপ এসের সূত্র কি ছিল, h ডিভাইডেড বাই m ইনটু T2 মাইনাস T1। এই এককটা আমাদের লাগবে। তো তাহলে দেখো এখান থেকে আমরা লিখছিলাম h ইকুয়াল টু m s T2 মাইনাস T1। তাহলে এখানে আমি h এর এককটা আগে দেখি, সরি s এর এককটা। তাহলে h মানে তাপ, তাই না? কারণ আমরা যদি সিজিএস এ করি তাহলে একক হবে ক্যালোরি, আমরা এমকেএস এও করতে পারি, কিন্তু আমাদের বইতে সবগুলো তো সিজিএস দেওয়া আছে, এখানে আমি সিজিএস এককটা লাগিয়ে দিয়েছি। এমকেএস এর কি হবে সেটা বলে দেব। তাহলে h এর একক ক্যালোরি, m মানে ভর, ভরের একক হবে গ্রাম, t মানে কি তাপমাত্রা, সবগুলো সেন্টিগ্রেডে করছি, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 5 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করলে তো আমরা সেন্টিগ্রেডে আসবে। এই কারণে s এর একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন আমি যদি এমকেএস এককে যদি করতাম তাহলে এখানে কি লিখতাম, ক্যালোরির জায়গায় লিখতাম জুল, গ্রামের জায়গায় লিখতাম কেজি, সেন্টিগ্রেডের জায়গায় সেন্টিগ্রেড, জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে।